العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبازلين فيا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে কামেল ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরাত্মায় দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ একটি হাদিস শরীফ, হাদিসে কুদসি আপনাদের খেদমতে আমি পড়েছি। আল্লাহ পাকের ভালোবাসা কেন্দ্রিক। কিভাবে আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে পারি, আমাদের অন্তরে আল্লাহ পাকের মোহাব্বত ভালোবাসা আসে এবং আল্লাহ পাকও আমাদেরকে ভালোবাসেন, এই সংক্রান্ত এই হাদিস শরীফ। ভালোবাসা এক আজীব বিষয় এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মোহাব্বত ভালোবাসা। কোন এমপি সাহেব যদি আপনাকে ভালোবাসেন আর আপনিও এমপি সাহেবকে ভালোবাসেন, তো আপনার দুনিয়াবি কোনো সমস্যা থাকার কথা না। সবকিছু এমপি সাহেবই দেখবেন। যদি বিষয়টা আরেকটু বাড়ে, যেমন কোনো মন্ত্রী আপনাকে মহব্বত করেন, আবার আপনিও কোনো মন্ত্রীকে মহব্বত করেন, তাহলে আপনার কত দাম হবে, কত সম্মান হবে, কত ইজ্জত হবে। দুনিয়াবি বিষয়ে আপনি কতটা নিরাপদ থাকবেন। যদি আরেকটু বাড়ি, আমরা রাষ্ট্রপ্রধান আপনাকে খুবই মহব্বত করেন, আপনিও রাষ্ট্রপ্রধানকে খুব মহব্বত করেন, দোনোজনের মধ্যে ভালোবাসা প্রচন্ডতর, তখন মন্ত্রীরাও আপনার পিছনে ঘুরবে, আপনার এত দাম হবে। দুনিয়াবি মান সম্মান ইজ্জত আপনার অনেক বেশি, কারণ প্রধানমন্ত্রীর সাথে প্রেমময় সম্পর্ক। এবার একটু ভেবে দেখুন, খোদ আল্লাহ পাক যদি আপনাকে মহব্বত করেন আর আপনিও আল্লাহ পাককে মহব্বত করেন, দোনোজনের মাঝে প্রচন্ডতর মহব্বত, অনেক বেশি ইশকের সম্পর্ক, তখন আপনার মান সম্মান ইজ্জত অবস্থান কোন পর্যায়ে যাবে। আমাদের বন্ধু আছে, আমাদের দুশমনও আছে প্রত্যেক ব্যক্তির, কিন্তু হযরত জুনায়েদ বাগদাদির কোনো দুশমন নাই। কেন? তার মাঝে আর আল্লাহর মাঝে প্রচন্ডতর মহব্বত ছিল, আছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত জালালউদ্দিন রুমি, হযরত শিবলি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী,
হযরত উসমান হারুনি, উনাদের কোনো দুশমন নাই। কিয়ামত পর্যন্ত উনাদের নাম কেউ ভুলবেও না। কত প্রেসিডেন্ট কত প্রধানমন্ত্রী আসে আর যায়, একসময় মানুষ তাদেরকে মনেও রাখতে পারে না। কিন্তু আল্লাহর এই আশিকিন, যারা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন, এই ব্যক্তিদেরকে কেউ কোনোদিন ভুলতে পারবে না, তাদের নাম কেউ মুছে ফেলতে পারবে না। ভালোবাসা এমন জিনিস। তো যে হাদিস শরীফ আমি পাঠ করেছি, সেটা মহব্বত পাওয়ার হাদিস শরীফ, আল্লাহর মহব্বত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তার মহব্বত দান করেন, আল্লাহ পাকের নৈকট্য নসিব করে দেন, আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্ক বন্ধন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই ব্যক্তি দ্বয়কে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক নিজে বলেন, ওই ব্যক্তিদেরকে ভালোবাসা আমার উপর আবশ্যকীয় হয়ে যায়, যারা আমার জন্য একে অন্যকে ভালোবাসে। অনেক বড় কথা। একজন আল্লাহওয়ালা, একজন আলেমে দ্বীন, সাধারণ মানুষ যদি তাকে ভালোবাসে, এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, টাকা পয়সা পাবে না, চাকরি পাবে না। দূর দূরান্ত থেকে এই মসজিদে মানুষ জুমার নামাজ পড়তে আসেন মহব্বতে। এই যে মহব্বত, ছাত্র শিক্ষকের মহব্বত, একজন আলেম তার শিষ্যদের মহব্বত, একজন শায়েখ তার মুরিদানদের মধ্যে পরস্পর মহব্বত কেবলই আল্লাহর জন্য। একজন আলেমে দ্বীনকে যদি আমরা ভালোবাসি, অথবা নিজের মাকে, নিজের বাবাকে, কোনো দ্বীনদার মানুষকে যদি আপনি ভালোবাসেন, উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টি, তখন আল্লাহ পাকের উপর আবশ্যকীয় হয়ে যায় আপনাদের দনোজনকে ভালোবাসা। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের মহব্বত দান করেন। আল্লাহর মহব্বত ছাড়া আমাদের অন্তরে শান্তি আসবে না। গায়রুল্লাহর মহব্বত যত বেশি আসবে, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু, গায়রুল্লাহর মহব্বত যত বেশি আসবে তত পেরেশানি বাড়বে। দুনিয়ার প্রেম, মহব্বত, ভালোবাসা যত বেশি আসবে তত পেরেশানি বাড়বে। আর আল্লাহর প্রেম, আল্লাহ রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা যত বেশি আসবে তত বেশি আপনি শান্তির ফুয়ারায় প্রবেশ করবেন। বরংস আল্লাহওয়ালারা তো বলেন যে আল্লাহওয়ালারা দুনিয়াতেই জান্নাতের স্বাদ পেয়ে গেছেন। আল্লাহওয়ালারা দুনিয়াতে জান্নাতের স্বাদ পেয়ে গেছেন। জান্নাতে যান নাই, কিন্তু দুনিয়াতে তারা জান্নাতের স্বাদ পাচ্ছেন। কি উদ্দেশ্য এই কথা? জান্নাতে তো হুর আছে, গিলমান রয়েছে, বিভিন্ন সুন্দর পরিবেশ, খাবার দাবার সব। তো এখানে তো থেকে তারা হুর পাচ্ছেন না, গিলমান পাচ্ছেন না, জান্নাতি ছায়া, জান্নাতি নিয়ামত পাচ্ছেন না। তো জান্নাতের চেয়ে বেশি মজা কিভাবে তারা পেলেন আল্লাহওয়ালারা? বিষয় হলো, জান্নাতে নাজ নিয়ামতের অভাব নাই, তবে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল্লাহর নৈকট্য, আল্লাহকে দেখা, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর ভালোবাসা। আল্লাহকে দেখার পর জান্নাতীরা অন্য কোনো কিছুর কথা তাদের মনে থাকবে না, সব ভুলে যাবে।
কিসের হুর আর কিসের গিলমান আর কিসের নাজ নিয়ামত, স্বর্ণ রূপা মণি মুক্তা সব ভুলে যাবে আল্লাহকে দেখার পর। তো আল্লাহ ওয়ালারা দুনিয়াতেই যে জান্নাতের চেয়ে বেশি মজা পান, বিষয় হলো তারা এই দুনিয়াতেই আল্লাহকে পেয়ে যান, আল্লাহকে পেয়ে তারা জান্নাতের চেয়ে বেশি মজা পেয়ে যান। এজন্য আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া, তাদের পরশে বসা, তাদের সাথে সম্পর্ক রাখা, বিদ্বেষ না রাখা, বিদ্বেষ না রাখা। মনে রাখবেন, নবী রাসূলদেরও দুশমন ছিল, সিদ্দিকে আকবরেরও দুশমন ছিল, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও দুশমন ছিল, সাহাবায়ে কেরামেরও দুশমন ছিল। ওই জামানায় বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরও দুশমন ছিল, তাদেরও সমালোচনাকারী ছিল, সাহাবায়ে কেরামেরও সমালোচনাকারী ছিল। তারা ধ্বংস হয়ে গেছে, তারা বিপদে পড়ে গেছে, তারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা পায় নাই। এই জামানায়ও আল্লাহর ওলিদের দুশমন থাকবে, আলেমে দ্বীনের দুশমন থাকবে, যারা দ্বীন পেশ করবে, হক পেশ করবে, তাদের দুশমন থাকবে। অনুরোধ, আপনি দুশমনদের কাতারে থাকবেন না, দুশমনদের কাতারে থাকবেন না, মহব্বত করনে ওয়ালাদের কাতারে চলে আসুন, আলেমে দ্বীনদেরকে মহব্বত করুন। তাহলে সাহাবায়ে কেরামকে মহব্বত করনে ওয়ালার যে ফজিলত, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করনে ওয়ালার যে ফজিলত, এই জামানায় যদি হক্কানি আলেমদেরকে মহব্বত করেন, সেই পদমর্যাদা আপনি পেয়ে যাবেন। কোন আলেমান, নবীজি বলেছেন সবাই আলেম হয়ে যাও যদি সফল হতে চাও, কামিয়াব হতে চাও, সবাই আলেম হও। কোন আলেমান, সবাই আলেম হও, এটা তো সম্ভব না। এজন্য নবীজি আরেকটা রাস্তা রেখেছেন, আও মুতাআল্লিমান, আলেম হতে পারবে না, সম্ভব হচ্ছে না, তাহলে আলেমের শিষ্য হও, আলেমের ছাত্র হও। আপনারাও ছাত্র, সাপ্তাহিক ছাত্র, সপ্তাহে একদিন আসেন, দিন শিখতে আসেন, এটাও পড়ালেখাই। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এখন যদি ছাত্র হওয়া সম্ভব না হয়, ব্যস্ততা, আও মুহিব্বান, অথবা আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, আলেমদেরকে মহব্বত করো, বিদ্বেষ রেখো না। একজন আলেম সুদের বয়ান করলেন, এখন আপনি তার বিরুদ্ধে চলে গেলেন। একজন আলেম দুর্নীতির বয়ান করলেন, আপনি তার বিরুদ্ধে চলে গেলেন। একজন আলেম রাজনৈতিক কোনো বিষয় সামনে আনলেন, এই কারণে যে দ্বীনের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, যেই দলের বিরুদ্ধে তিনি বললেন, আপনি সেই দল করেন, এখন আপনি আলেমের বিরুদ্ধে চলে গেলেন। ভেবে দেখুন আপনি কত বড় ভুলের মধ্যে আছেন। দল করে কেউ নাজাত পাবে না, বরং ধরা খেতে হবে, ধরা খেতে হবে। কেউ মারা গেলে আল্লাহ রস্তে দলীয় পরিচয় দিবেন না। বিভিন্ন জানাজায় গেলে শোনা যায়, আমাদের দলের সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের দলের জন্য এই করছেন, আমাদের দলের জন্য এই করছেন। আগুন বাড়াইতেছে, আগুন বাড়াচ্ছেন। একজন মানুষ মারা গেলে তার নেক আমল বলা, তার নেক আমল বলা, তিনি মসজিদের এই খেদমত করেছেন, তিনি মাদ্রাসার এই খেদমত করেছেন, তিনি আলেম ওলামার এই খেদমত করেছেন, তিনি দেশের জন্য এই করেছেন। দল কি? মরে গেল এই লোক, কবরে যাবে, দল কি? দলের পরিচয় কেন এখানে আসবে? আর দলীয় লোক কেন এখানে বক্তব্য দিবে? এখানে তো একজন আলেম কথা বলবেন, কথা বললে একজন আলেম বলবেন। দলীয় লোক কেন জানাজার সামনে বক্তব্য দিবে? তার কি অধিকার এখানে কথা বলার? কাহারই কথা বলার এখানে ঠিক না, জানাজার সামনে কাহারই কথা বলা ঠিক না।
কেবলমাত্র মৃত ব্যক্তির পক্ষে তার সন্তান, তার কোনো আত্মীয় মাপ চাইবে, ক্ষমা চাইবে, এতটুকু। 1 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট। মানুষকে এভাবে আল্লাহর হস্তে কষ্ট দিবেন না। আপনাদের নেতাদের সাথে তো আপনাদের বসা হয়, কথা হয়, বলুন এটা, যে এটা তো শরীয়ত সাপোর্ট করে না। আপনারা কেন মানুষকে কষ্ট দেন রৌদ্রের মধ্যে এভাবে দাঁড়া করাইয়া? আল্লাহ হেফাজত করেন। হাজী রফিক সাহেব মারা গেছেন, তো ওনার জানাজায় গেলাম, মানুষ বসে গেছে, বহু মানুষ দাঁড়াইতে। বুড়ো মানুষ, বয়স্ক মানুষ কতক্ষণ দাঁড়াইতে পারে? আমিও পরে এক পর্যায়ে গিয়া বসলাম, দাঁড়াইতে। বক্তব্য তো শেষ হয় না, কাহারও বক্তব্য শেষ হয় না। মাগরিবের কিছুক্ষণ আগে জানাজা অনুষ্ঠিত হলো। তো এতগুলো মানুষ যে কষ্ট পাইল, আপনারা কি এসে পরে মাপ চাইছেন তাদের কাছে? ক্ষমা চাইছেন? এজন্য যারা বিশেষ ব্যক্তি আছেন, মারা যাওয়ার আগে নসিহত করে যাবেন, আমার জানাজার পরে কোনো বক্তব্য যেন কেউ না দেয়। এই ওসিয়তটা করে যাবেন আল্লাহর হস্তে, যে আমার জানাজার পরে কোনো বক্তব্য নাই। আমার সন্তানেরা 1-1.5 মিনিট শুধু কথা বলবে, আর কেউ যেন আমার জানাজার সামনে এসে বক্তব্য দিতে না আসে। যারা সরকারি লোক, মুক্তিযোদ্ধা, আপনারা সম্মানিত, আপনাদের উসিলায় আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি। আপনারা দেশের মণিমুক্তা, যারা মুক্তিযোদ্ধা। কিন্তু মারা গেলে যে ফুলের সজ্জা, ছবি, ভিডিও, এই সরকারি যে একটা সম্মান, এই সম্মানের দ্বারা আপনি আখিরাতে কিছু পাবেন না। আমাদের এখানে আসে, আমি সাধারণত ওনাদের জানাজা পড়াই না, আমি ধারে কাছেও যাই না, কারণ এখানে ছবি তোলে। ইউনো যদি মহিলা হয় তো সে আসতে বাধ্য, শাড়ি মাড়ি পইরা সাইজা মাইজা আইসা এখানে ফুল দেয়, ছবি তোলে, পুলিশে আইসা কি করে না করে, এটা তো শরীয়ত সাপোর্ট করে না। একটা হলো রাষ্ট্রীয় আইন, একটা হলো শরীয়তের আইন। যে আইন মানতে গেলে শরীয়ত মানা যাবে না, ইসলাম মানা যাবে না, সেটা রাষ্ট্রীয় আইন হইলো, সেটা আমরা মানতে পারবো না। দেশের যে সমস্ত আইন আমাদের ইসলাম মোতাবেক, আমরা 1000 বার সে আইন মানব। কিন্তু দেশের আইন যদি ইসলামী আইনের বিপরীত চলে যায়, সে আইন আল্লাহর হস্তে আমরা মানতে পারবো না। চাপ দিলে লাভ হবে না, আইন পরিবর্তন করেন। তো মারা যাওয়ার আগে নসিহত করবেন, আমার জানাজার পরে কোনো বক্তব্য যেন কেউ না দেয়, বলে যাবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর একটা বিষয় হইল, এই আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আপনি নদীর মাছ না, আপনি মুরগি না, আপনি গরুর গোশত না যে আপনাকে ফ্রিজে রেখে দিবে। মারা গেল, এখন ছেলে ইটালি, ছেলে লন্ডন, ছেলে আসবে পরে জানাজা, এটারে ফ্রিজের ভিতরে ঢুকে রাখে। একটা লাশের সাথে কত বড় অন্যায় করতেছি আমরা। একটা লাশের সাথে কত বড় অন্যায়, কত বড় জুলুম হচ্ছে এটা। 2 দিন 3 দিন এভাবে ফ্রিজে রেখে দেওয়া, অবশ্যই এটা অন্যায়। ছেলে আসলে কি হবে? সারা বছর বাপের খবর নেয় নাই, মায়ের খবর নেয় নাই, এখন মারা গেল, এখন কাদাকাটি। এখন এত মায়া আসে কেন? মায়া থাকলে আপনি বিদেশে গেলেন কেন? মা বাবার প্রতি যদি মায়া থাকতো তো দেশে থাকতেন, মা বাবার খেদমত করতেন, মা বাবার পাশে থাকতেন। বিদেশে গেলেন কেন? এখন বিদেশে গেলেন, এই তো এক জুলুম করলেন। মা বাবা মারা গেল, ফ্রিজে ঢুকাই এখন আরেকটা জুলুম করতেছেন, অবিচার করতেছেন।
আল্লাহ সহি বুঝদান করেন। আলেম ওলামাদের সোহবতে তো যাই না, আলেমদের থেকে তো দিন শিখি না, এগুলো শিখবো কার কাছ থেকে? আমরা দিন শিখতে তো হবে আলেমের কাছ থেকে। না, আলেমদের প্রতি যদি বিদ্বেষ রাখি, হিংসা রাখি, দোষ খুঁজি, তো দিনটা শিখবো কার কাছ থেকে? সমস্ত মানুষ একজন ডাক্তারের মহতাজ, সমস্ত মানুষ একজন শিক্ষকের মহতাজ, সমস্ত মানুষ সফরের ক্ষেত্রে একজন ড্রাইভার পাইলটের মহতাজ, সমস্ত মানুষ অনুরূপভাবে একজন আলেমেরও মহতাজ। দিনের কথা বলবেন, দিন শিখাবেন, মাসআলা বলবেন, এটার অধিকার কেবলমাত্র একজন আলেমের। এই ক্ষেত্রে অন্যরা চুপ থাকবে, একদম চুপ থাকতে হবে, না হলে দিন থাকবে না। আওয়াম এসে মিম্বারের উপরে বসে বয়ান করে, কত বড় দুঃসাহস তাদের! যেখানে প্রেসিডেন্ট বসবেন সেখানে প্রধানমন্ত্রীর বসার কোনো অধিকার নাই, যেখানে প্রধানমন্ত্রী বসবেন সেখানে প্রেসিডেন্টের বসার কোনো অধিকার নাই। যে চেয়ার এমপির, সেই চেয়ারে কখনো চেয়ারম্যান বসতে পারে না, যেই চেয়ার চেয়ারম্যানের, সেই চেয়ারে কখনো মেম্বার বসতে পারে না। চেয়ারের একটা মর্যাদা আছে, মসজিদের মিম্বারের একটা মর্যাদা আছে, যেই সেই মসজিদের মিম্বারে বসতে পারবে না। আল্লাহ রাসূল সবচেয়ে উপরে সিঁড়িতে বসেছেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরতে সিদ্দিক আকবর খলিফা হয়েছেন। নবীজি যেখানে বসেছেন তিনি সেখানে বসেন নাই, নবীজির সম্মানে তিনি দ্বিতীয় সিঁড়িতে বসেছেন। হযরত সিদ্দিক আকবর মারা গেলেন, হযরত ওমর খলিফা হলেন। হযরত ওমর আল্লাহ রাসূলের সিটে বসবেন, সিদ্দিক আকবরের সিটে বসবেন না? আমি জ্বলে পড়ে শেষ হয়ে যাব, আমি আমার এই দুই মুরব্বীর যেখানে বসেছেন আমি সেখানে বসবো না। তিনি নিচে বসে গেছেন। সিঁড়ি আরেকটা বানানো হয়েছে, তিনটা হইল। এখন হযরত ওমর মারা গেছেন। এখন এভাবে যদি সিঁড়ি বাড়াইতে থাকে, মিম্বর বাড়াইতে থাকে, তাহলে তো 100টা 200টা হবে। পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে বললেন, এভাবে যদি সিঁড়ি বাড়াইতে থাকা হয় তাহলে তো সিঁড়ি বাড়তে থাকবে। তখন তিনি বললেন, আমি একটু ধৈর্য ধরি, আমি একটু ধৈর্য ধরি। পরে তিনি দ্বিতীয় সিঁড়ি ব্যবহার করেছেন। একজন আলেমের মর্যাদা ভিন্ন। আপনি পিতা, ঠিক আছে, আপনার সন্তান যদি আলেম হয়ে যায়, আজীবন আপনার উচিত আপনার সন্তানকে সম্মান করতে হবে, কারণ সে আলেম হয়ে গেছে। সন্তান তো আপনাকে পিতা হিসাবে মর্যাদা দিবেন, সম্মান করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, এটা সন্তানের দায়িত্ব। সন্তান আলেম হওয়ার পর, সন্তান হাফেজ হওয়ার পর আজীবন আপনাকে তাকে ইজ্জত করতে হবে, ইজ্জতের নজরে তাকে দেখতে হবে, সম্মানের সাথে ডাকতে হবে, তাকে আর তুই বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। দেশ গ্রামে যাই, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নেন, ইমামদের উপরে কি অবিচার অত্যাচার! ইমামদেরকে ধমক দেয়, মুয়াজ্জিন সাহেবদেরকে ধমক দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, হুকুম দেয়, নির্দেশ দেয়। একজন সাধারণ মানুষ, সে যেই হোক, সে কমিটির যে পদে থাকুক, সে রাষ্ট্রের যে পদে থাকুক, ইমামকে কিছু বলার অধিকার কারো নাই। কারণ এই সমাজে যদি কোনো মন্ত্রীও বসবাস করেন, এমপিও বসবাস করেন, সিআইপিও বসবাস করেন, ভিআইপিও বসবাস করেন, কোনো সেনা অফিসারও বসবাস করেন, কোনো আলেমও যদি বসবাস করেন, এই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত যিনি এই সমাজের ইমাম, যিনি ইমাম তিনি সবচেয়ে সম্মানিত। এরপরে যিনি মুয়াজ্জিন, উনি সবচেয়ে বেশি সম্মানিত। মসজিদ পরিষ্কার করা, ফ্যান চালু করা, বাথরুম পরিষ্কার করা, মাইক ঠিক করা, এটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব না, এটা কমিটির দায়িত্ব। কমিটি ভিন্ন কর্মচারী রেখে এই কাজগুলো করাবেন। ইমাম, মুয়াজ্জিন এই সমস্ত দায়িত্ব পালনের জন্য না, তারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তাদেরকে সম্মান করা আমাদের ওয়াজিব। আমরা বুঝি নাই তাদের মর্যাদা, এটা আপনাদের কমতি। আমার শায়েখ দামাত বারাকাতুহুম
আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করেন। জিন্দা ওলি যদি কেউ দেখতে চায়, জিন্দা ওলি, একটা তো হলো মুর্দা ওলি, বাইজিদ বোস্তামি মুর্দা ওলি মারা গেছেন। জিন্দা ওলি যদি কেউ দেখতে হয় তাহলে একবার যেন ঢালকানগরে যায় জিন্দা ওলি দেখার জন্য, যাকে দেখলে কেউ এটা বলবে না যে তিনি ওলি না। ইসলামপুর একটা প্রোগ্রামে গেলেন, এসলাই বয়ান, পরে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে কমিটির কেউ ধমকাইতেছেন, হেই মুয়াজ্জিন সাহেব বাথরুম পরিষ্কার করলেন না, দুর্গন্ধ আসতেছে টয়লেট থেকে, ধমকাধমকি করতেছে। পরে হযরত উনাকে ডাকলেন, সম্ভবত সভাপতি বা সেক্রেটারি হবে। পরে বললেন, একজন মুয়াজ্জিনের মর্যাদা, মুয়াজ্জিন সাহেবের মর্যাদা কি আপনি বুঝেন? তিনি তো মুয়াজ্জিন না, তিনি তো হযরত বেলালের আসনে বসা। মুয়াজ্জিন সাহেব হযরত বেলালের আসনে বসা, আপনি তো হযরত বেলালকে ধমকাচ্ছেন। একজন ইমাম, একজন আলেম তো রাসূলের আসনে বসা, তিনি তো নায়েবে রাসূল, কিভাবে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন? সমাজের মধ্যে রহমত আসবে কিভাবে, বরকত আসবে কিভাবে যদি সম্মানিত ব্যক্তিদেরকে আমরা সম্মান করতে না পারি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আলেমে দ্বীনদের সাথে ভালো ব্যবহারের তৌফিক দান করেন। আলেমদেরকে ইজ্জত করা, দ্বীনদারদেরকে ইজ্জত করা, মুরব্বীদেরকে সম্মান করা। আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের দেশও শেষ হয়ে যাচ্ছে। আপনারা তো অনেক সম্মান করেন, আমরা দেখি স্যার 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 করেন। ছোট অফিসার বড় অফিসারকে কথার আগে পরে মধ্যখানে 1 মিনিট কথা বললে স্যার বলে 20 বার। দারোগা সাহেব ওসি সাহেবরে কি সম্মান করে, ওসি সাহেব ডিসি সাহেবকে কি সম্মান করে, ছোট নেতা বড় নেতাকে কি সম্মান করে? তারা কি সবাই দোষ মুক্ত? তাদের বেশিরভাগই তো অর্থ পাচারে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত। কোন মসজিদের ইমাম কি সুদ খায় শুনেছেন? কোন আলেম কি দেশের সম্পদ বিদেশে পাঠায় শুনেছেন? রাস্তার টাকা চুরি করে খায় শুনেছেন? জিনা করে শুনেছেন? কোন আলেম জুয়া খেলে মদ খায় শুনেছেন, দেখেছেন? কোন আলেম মানুষ খুন করে জুলুম করে দেখেছেন? তাহলে এই মানুষদের সাথে কেন আমাদের বিদ্বেষ? কাদেরকে মহব্বত করি আর কাদের সাথে বিদ্বেষ রাখি? কাদেরকে সম্মান করি আর কাদেরকে ঘৃণা করি? তাহলে আপনি আপনার অবস্থান বুঝুন, আপনি কোথায় আছেন। আপনি অসৎ মানুষদেরকে স্যার স্যার বলেন, সম্মান দেখান, আর একজন ইমামকে, একজন আলেমকে আপনি বিদ্বেষের নজরে দেখেন, ঘৃণার নজরে দেখেন। আপনি কোন পর্যায়ের মুসলমান মুমিন নাগরিক? যিনি এই দেশকে ভালোবাসেন, যিনি এই দেশের নাগরিক, আল্লাহর কসম মসজিদে বসে বলি, তিনি কোন দুর্নীতিবাজকে, অর্থ পাচারকারীকে মহব্বত করতে পারেন না। যে আমার এই দেশের নাগরিক, যে বাংলাদেশকে মহব্বত করে, যার ভিতরে বাংলাদেশের মহব্বত আছে, সে কোন অর্থ পাচারকারীকে মহব্বত করতে পারে না। কোন আলেমে দ্বীন অর্থ পাচার করেন না, বরং আলেমে দ্বীনদের মাধ্যমে এই দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে আসতেছে, হাজার হাজার কোটি টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। যাই হোক ভাইরা, বলতেছিলাম মহব্বত। আলেমকে যদি আপনি মহব্বত করতে না পারেন, আপনার ভিতরে আল্লাহর মহব্বত আসবে কিভাবে? আপনার অন্তরে যদি হাফেজে কোরআনের প্রতি মহব্বত না থাকে, ইমামের প্রতি মহব্বত না থাকে, দ্বীনের মহব্বত না থাকে, আপনি আল্লাহ রাসূলের মহব্বত পাবেন কোথায়?
মহব্বত ছাড়া কোনো কিছু কাজে আসবে না। যে ইবাদত করি, কি ইবাদত করি? যে দান সৎকা করি, কিসের দান সৎকা করি? রিয়াওয়ালা, লোক দেখানো। আমাদের আমল কবুল হওয়ার মতো কিছুই নাই। আল্লাহ যদি দয়া না করেন, এই মহব্বতটা কাজে আসবে। আলেমে দ্বীনের মহব্বত, আল্লাহ ওয়ালাদের মহব্বত, হাফেজে কোরআনের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, আউলিয়া ইকরামের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, সাহাবা ইকরামের মহব্বত। সাহাবা ইকরামের সাথে যে ব্যক্তির সুতা পরিমাণ বিদ্বেষ থাকবে, সাহাবা ইকরামের প্রতি যার অন্তরে বিন্দু পরিমাণ, অনুপরমাণু পরিমাণ দুশ্মনী থাকবে, আল্লাহর কসম, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। সাহাবা ইকরামের আজমত, মোহাব্বত। আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলেছেন, আমার নবীর এই সাহাবারা যেভাবে ঈমান এনেছে, তোমরা আমাকে ওইভাবে ঈমান এনে দেখাও। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই ১৬ লক্ষ সাহাবী, আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, আমার রাসূলের এই ১৬ লক্ষ সাহাবীর উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। কেমন কথা! আমার আপনার ব্যাপারে তো এমন কোন সনদ আসে নাই। আল্লাহ নিজে, আপনি কি কোরআন বিশ্বাস করেন না? বিশাল বড় এক দল এখন অনেক শক্তি খাটাচ্ছেন, যারা সাহাবা ইকরামের সমালোচনাকারী, যাদের নেতা সাহাবা ইকরামের সমালোচনাকারী। হাজার হাজার মানুষ সেদিকে ঝুঁকতেছেন তাদের ভালো ব্যবহার দেখে। তাদের ভালো ব্যবহার দেখে কি করবেন? তাদের ভিতরে তো সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ, তাদের ভিতরে তো নবী রাসূলদের প্রতি বিদ্বেষ। যুগে যুগে যারা ইসলামের ক্ষতি করেছিল, তাদের আচার আচরণ সুন্দর ছিল, ব্যবহার সুন্দর, আচার আচরণ সুন্দর, কোনো অপরাধ করে না, দুর্নীতি করে না, মানুষের উপকার করে। আসলে ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ। এখনো বিশাল বড় এক দল দাঁড়াচ্ছে সারা দেশব্যাপী, এগুচ্ছে সামনের দিকে, যাদের ভিতরে নবী রাসূলদের প্রতি বিদ্বেষ, সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ। অমুক সাহাবী এই ভুল করছেন, তমুক সাহাবী এই ভুল করছেন, অমুক নবী এই ভুল করছেন, নাউজুবিল্লাহ। নবীদের ভুল ধরে তারা। আল্লাহ পাক বলতেছেন, আমি সকল সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। শেষ, কিচ্ছা খতম। আপনি পূর্বের দিকে যান কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আসুন আমরা মুহাব্বতের জীবন গ্রহণ করি। আল্লাহর প্রতি মুহাব্বত, রাসূলের প্রতি মুহাব্বত, সমস্ত নবী রাসূলদের প্রতি মুহাব্বত। কে ইহুদিদের নবী ছিলেন, কে খ্রিস্টানদের নবী ছিলেন, আমরা এটা দেখব না। আল্লাহ পাকের নবী তিনি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত, তাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করব। সাহাবা ইকরামকে মহব্বত করব, তাবিঈনদেরকে মহব্বত করব, তাবিঈনদেরকে মহব্বত করব, সমসাময়িক যারা আল্লাহ ওয়ালা তাদেরকে মহব্বত করব। এটাই হচ্ছে নাজাতের রাস্তা। আল্লাহর হস্তে বিদ্বেষ রাখবেন না। বিদ্বেষ রাখলে আপনার ক্ষতি হবে। বিদ্বেষটা কেন? এতটুকু যে আমরা মদ খাইতে নিষেধ করি, জিনা করতে নিষেধ করি, সুদ খাইতে নিষেধ করি, এটা কি আমাদের অপরাধ? আমরা তো দেখতেছি যে আপনারা জাহান্নামে চলে যাচ্ছেন। আমরা তো দেখতেছি যে আপনাদের পরিণতি বড় ভয়ঙ্কর। এজন্যই তো আমাদেরকে এগুলো বলতে হয়, একটা ব্যথা নিয়ে, একটা কষ্ট নিয়ে। একজন সার্জন ছুরি দিয়া কাটে, অঙ্গ প্রত্যঙ্গ কাটে, ফোঁড়া গেলে দেয়। ফোঁড়া যিনি গাললেন, আপনি তো কষ্ট পাইছেন, ঠিক আছে, যিনি ফোঁড়া গাললেন
তিনি তো আপনার উপর দয়া করলেন। এই ফোঁড়া যদি তিনি গেলে না দিতেন, আপনার তো ক্যান্সার হইতো, আপনার এই অঙ্গ কেটে ফেলে দিতে হইতো। আপনি ভাবতেছেন যে সে আমারে কেন কষ্ট দিল, আমাকে ইনজেকশন দিল আমি কষ্ট পাইলাম, আমাকে অপারেশন করলো আমি কষ্ট পাইলাম। আপনি তো তার সাথে বিদ্বেষ রাখতে পারেন না, আপনি তো তাকে মহব্বত করবেন, সে আপনার উপরে এহসান করেছে। একজন আলেমের এহসান সমাজের মানুষ, একজন আলেমের প্রতিদান সমাজের মানুষ কোনোদিন দিতে পারবে না। আমি এই এলাকা আসার আগে এক রাত মানুষ ঘুমাইতে পারতো না গানের আওয়াজে। বলেন সত্য না মিথ্যা? এত গানের আওয়াজ চতুর্দিক থেকে, বিয়ে শাদী এটা সেটা, কোথায় গেল এই সমস্ত গানের আওয়াজ? এখন তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে মানুষ বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে। এলাকায় ঘরে ঘরে, প্রায় ঘর থেকে বাচ্চারা মাদ্রাসামুখী হচ্ছে। কতগুলো মাদ্রাসা হচ্ছে, এখানে কি কারো মেহনত নাই? কিভাবে আমরা এহসানকে ভুলে যাই, অনুগ্রহকে ভুলে যাই? সাধারণ মানুষের কাছে ওই আলেম ভালো, সাধারণ মানুষের কাছে ওই পীর ভালো, যেই পীর তোষামুদি করতে পারে, যেই আলেম তোষামুদি করতে পারে। হাজি সাহেব, অমুক ভাই তমুক ভাই ফোন দিবে, দেখা করবে। কিন্তু যিনি একজন হক্কানি আলেম, তিনি তার এলমের ইজ্জতের দিকে তাকান, কারণ তার মধ্যে এলেম আছে। আমি যদি কোনো আওয়ামকে তোষামুদি করি, আমি আমার এলেমকে শেষ করে দিলাম, এলেমের ইজ্জতকে শেষ করে দিলাম। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তার শিষ্য, প্রধান শিষ্য হযরতে ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ অনেক বড় আলেম ছিলেন। উনাকে বলেছেন যে রাস্তাঘাটে হাঁটার সময় কোনো বৃদ্ধ মানুষের সাথে তুমি হাঁটবা না, কোনো বয়স্ক মানুষের সাথে তুমি চলাফেরা করবা না। কেন? যদি তুমি ওই বৃদ্ধ মানুষকে, তুমি আলেম হিসাবে, তোমার ভিতরে এলেম আছে, এ কারণে তুমি যদি তাকে, তোমার এলেমের ইজ্জতের দিকে তাকাইয়া তুমি যদি তাকে পিছনে রাখো আর তুমি সামনে সামনে হাঁটো, এটাই উচিত। আলেমের সামনে না হাঁটা। তুমি যদি সামনে সামনে হাঁটো, তোমার এলেমের ইজ্জতের দিকে লক্ষ্য করে তাকে পিছনে রাখো, সমাজের মানুষ বলবে যে এই ছেলেটা কত বড় বেয়াদব, একজন মুরব্বীকে পিছনে দিল। আবার তিনি মুরব্বী হিসাবে যদি তাকে তুমি সামনে দাও আর তুমি পিছনে পিছনে হাঁটো, তাহলে তো তুমি এলেমকে জবাই করে দিলা, এলেমের ইজ্জতকে শেষ করে দিলা। এজন্যই আমি বলেছি, সন্তান আলেম হয়ে গেলে পিতারও উচিত সন্তানকে সম্মান করা। স্বামী যদি আলেম থাকে, আলেম হয়, স্ত্রীদের উচিত এটা না বলা আমার স্বামী একজন আলেম, আজীবন তাকে সম্মান করতে হবে। টাকা দিয়ে আলেম বানানো যায় না। 100 কোটি টাকা খরচ করলেই আপনার ছেলেকে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন, সম্ভব না। সহজেই কেউ আলেম হইতে পারে না, সহজেই কেউ আল্লাহর ওলি হইতে পারে না, হাত দিয়ে কেউ আল্লাহর ওলি বানাইতে পারে না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় মানুষ, তিনি চাইলেই তার সন্তানকে তিনি এরকম বড় পীর আব্দুল কাদের জিলানী বানাইতে পারবেন না। আপনি 100টা মাদ্রাসা পরিচালনা করেন, আপনি চাইলেই আপনার সন্তানকে আপনি হাফেজ আলেম বানাইতে পারবেন না। এটা আল্লাহর দয়া। দেখা গেল মুচি রিকশাওয়ালা চেষ্টা করছে, তার সন্তান হাফেজ আলেম হয়ে গেল। আর শিল্পপতি কুটিপতি জানটা দিয়া দিল, ছেলে হাফেজ হইল না, আলেম হইল না। এটা আল্লাহর দান, এটা দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এটা সবচেয়ে বড় নিয়ামত। সমাজের মধ্যে কোনো আলেমে দ্বীন জীবিত থাকা, সমাজের মধ্যে কোনো হাফেজ থাকা, কোনো আল্লাহওয়ালা থাকা, কোনো মুত্তাকি ব্যক্তি থাকা।
এমন এক জামানা আসবে, নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু উব্বাদুহুম জুহালা উলামাহুম ফুসাকা। অচিরেই এমন এক সময় আসবে যারা নামাজ পড়ে সাধারণ মানুষ, এরা সব জাহেল হবে, মূর্খ হবে, অজ্ঞ হবে, কিছুই জানে না। আর আলেমরা হবে সব কবিরা গুনাহ, সব ফাসেক, সব অপরাধী, সব গুনাহগার। আলেমরা হয়ে যাবে এক সময় এরকম, সবাই ফাসেক থাকবে, সবাই গুনাহগার থাকবে, সবাই কবিরা গুনাহওয়ালা থাকবে। নবীজি বলেছেন অচিরেই সে সময় চলে আসবে। তো এই জামানা যদি একজনও মুত্তাকি ব্যক্তি আমরা পাই, মুত্তাকি আলেমী দ্বীন, আমাদের তো উচিত জীবন দিয়া তার কদর করা, তাকে সম্মান করা, তার ইজ্জত সবার উপরে রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আলেমী দ্বীনদেরকে মহব্বতের তৌফিক দান করেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া কিছুই কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। ভালোবাসা অর্জন করা, কেমনে ভালোবাসা আসবে? আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যদি আল্লাহর ঘর দেখতে যাই, আল্লাহ ওয়ালাদের তত্ত্বাবধানে থেকে যদি হজ উমরা করতে যাই, রাসূলের রওজায় সালাম পৌঁছাতে যাই, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে যদি মিনায় অবস্থান করি, আরাফায় অবস্থান করি, মুজদালিফায় অবস্থান করি, এর দ্বারা আল্লাহর প্রেম, রাসূলের প্রেম আমাদের মধ্যে আসবে। তেলাওয়াত শোনার দ্বারা আল্লাহর প্রেম, রাসূলের প্রেম আসবে। গুনাহ থেকে বাঁচার দ্বারা আল্লাহ রাসূলের মহব্বত আসবে। মহব্বত আছে আমাদের সবার ভিতরে, সবার ভিতরে কিছু না কিছু মহব্বত আছে, না হলে কেন আমরা রোজা রাখি, না খেয়ে থাকি সেই রাত থেকে সকাল পর্যন্ত, রাত থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ না খেয়ে থাকে। ইচ্ছে করলে তো খাইতে পারে, গোপনেও খাইতো না কেন? আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আর সারাদিন রোজা রাখা আবার আসে তারাবি পড়তে 20 রাকাত। সহজ কথা, 20 রাকাত। তাও খুব কম মানুষ সূরা তারাবি পড়ে, বেশিরভাগ মানুষই খতম তারাবি পড়তে চলে আসে। কেন? আল্লাহর মহব্বত, ভালোবাসা আছে আমাদের মধ্যে, না হলে এই মসজিদে এসে এইভাবে বসে থাকতেন না। এই ভালোবাসাকে আরো বাড়াই। যারা সুদ খায় না কেবলমাত্র আল্লাহর মহব্বতের কারণে খায় না, যারা মিথ্যা বলে না কেবলমাত্র আল্লাহর মহব্বতের কারণে মিথ্যা বলে না, যারা নেশা করে না কেবলমাত্র আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসার কারণে নেশা করে না, যারা কোনো আল্লাহওয়ালার সোহবতে যায়, নিজেকে মিটায়, কেন? তারা তো দুনিয়ার দিক থেকে অনেক উপরে, লাখ টাকা কোটি টাকার মালিক। তো একজন আলেমের সোহবতে গিয়ে পড়ে থাকে কেন? আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। তো একদিন নবীজির কাছে আসছেন, নবীজির কাছে আসলেন, এখন চেহারা খুব ফ্যাকাশে, মনও খারাপ, স্বাস্থ্য খারাপ, কঙ্কালের মতো হয়ে গেছেন। 7-8 দিন জ্বর থাকলে যে অবস্থা হয় এরকম। নবীজি বললেন, সাওবান তোমার কি হলো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? হযরত সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুখ না, আমি অসুস্থ না। অসুস্থতার কারণে আমার এমন, বিষয়টা এমন না। আমি যখন আপনাকে না দেখি, আমি যখন আপনাকে দেখতে পাই না, আমার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, কোনো কাজে আমি আর শান্তি পাই না, আমার মধ্যে পেরেশানি আসে।
আমি পাগলের মতো আপনার দরবারে ছুটে আসি আর আপনাকে এক নজরে দেখি। আপনাকে দেখার পর আমার সমস্ত কষ্ট দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, আমি নতুন ভাবে উজ্জীবিত হই, আমি প্রাণ ফিরে পাই। ইয়া রাসূলুল্লাহ, তো দুনিয়াতে তো আমার এই হালাত, আপনাকে দেখলে না দেখলে আমি বাঁচতে পারি না, দেখলে আমি নতুন জীবন ফিরে পাই। মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরে তো আপনি জান্নাতে যাবেন সুউচ্চ মাকামে। আমি জান্নাতে গেলেও তো আপনার আশেপাশেও থাকতে পারবো না, আর আমার জাহান্নামে যাওয়ারও তো সম্ভাবনা আছে। তা আমার কি উপায় হবে? রাসূলের গোলাম, রাসূলের খাদেম হযরত সাওবান এই বক্তব্য দিচ্ছেন। তখন আল্লাহ পাক তো সব দেখতেছেন, আমাদের এই কথা শুনতেছেন, আপনারা এখানে বসে আছেন সেটাও দেখতেছেন, আপনাদের মনে এখন কি সেটাও দেখতেছেন। সাথে সাথে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করছেন, সাথে সাথে আয়াত নাজিল করছেন, আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই আয়াত নাজিল করছেন। আমার ভাইয়েরা, মহব্বত কাজে আসবে, মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, ওলিয়া আউলিয়াদের মহব্বত, আলেম দ্বীনের মহব্বত, সমসাময়িক আলেম দ্বীনের মহব্বত। বিদ্বেষ না রাখি, তারা কেউ ভুলের ঊর্ধ্বে না। আল্লাহই তো আলেমদের যে বিচার তো হবে, আল্লাহ তো বিচারক। তো যে সমস্ত আলেমদের বিচার তিনি করবেন পর্দার ভিতরে রেখে, মানুষের সামনে না, পর্দার ভিতরে রেখে আলেমদেরকে তিনি বিচার করবেন, যেন সাধারণ মানুষ তাদের ভুলগুলো জানতে না পারে। একজন আলেমে দ্বীন হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। নবীদেরকে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক দিবেন, শহীদদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন, হাফেজদেরকেও সুপারিশ করার অনুমতি দিবেন। একজন হাফেজ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে আনতে পারবে। একজন শহীদ, কোন বর্ণনা এসেছে 70 জনকে সুপারিশ করতে পারবে। আর একজন আলেমে দ্বীন হাজার হাজার মানুষকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, হাজার হাজার মানুষ। আর নবীজি যার ক্ষেত্রে সুপারিশ করবেন, তার ক্ষেত্রে আল্লাহ পাক নবীজির সুপারিশকে গ্রহণ করবেন। আমরা হয়তো এখন এমন করি আর কি। গতকালকে আমার শায়েখ বলতেছেন এই কথা, যে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলি, বেদাতি বলি, এটা বলি, হেটা বলি। কিয়ামতের দিন দেখা যাবে যে আল্লাহ পাক একজন মুসলমানকে ডাক দিবেন, আর যে কোনো বাহানা বলবেন যা জান্নাতে চলে যা। যে কোনো বাহানা খুঁজি খুঁজি তিনি নাজাত দিয়ে দিবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন। আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু আল্লাহ পাক। আর যারা জাহান্নামে যাবে, সেখানেও কাফেরদের মতো এরকম শাস্তি তাদেরকে দেওয়া হবে না। কবরে 99টা সাপ, 99টা সাপ কবরে। গতকাল আমার শায়েখ দামাত বারাকাতুম বলতেছেন, আপনারা আলেম ওলামা যারা এই বয়ানটা করেন, আপনারা মিথ্যা কথা বলতেছেন। কবরে 99টা সাপ, এটা কোনো মুসলমানের জন্য না, কোনো মুমিনের জন্য না, এটা কাফেরদের জন্য। মুসলমান হচ্ছে পাপী, ঈমান তো আছে, কেন তার কবরে 99টা সাপ থাকবে? সে তো আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, তার ভিতরে তো আল্লাহ রাসূলের প্রেম ছিল। কোন মুসলমান সে যত বড় পাপী হোক, তার কবরে 99টা সাপ নয়, এটা হচ্ছে কাফেরদের কবরে থাকবে। জাহান্নামের যত আযাব, এটা কোন পাপী মুসলমানদের জন্য না, এই সমস্ত আযাব হচ্ছে
কাফেরদের জন্য। হ্যাঁ, মুসলমানরা জাহান্নামে যাবে সত্য, যারা পাপী। কেন জাহান্নামে যাবে? তাদেরকে জাহান্নামে নেওয়া হবে শাস্তির কারণে নয়, আযাব দেওয়ার জন্য নয়। মুসলমানরা জাহান্নামে যাবে জান্নাতের উপযোগী করার জন্য। তাদের স্বর্ণ ব্যবহার করা যায় না, ময়লা হয়ে গেছে, আগুনের স্পর্শে নেয়। স্বর্ণকে নষ্ট করা, শেষ করে দেওয়ার জন্য না, তাকে আগের পজিশনে আনার জন্য। মুসলমান জাহান্নামে যাবে সত্য, যারা পাপী, তার পাপকে দূর করার জন্য, তাকে জান্নাতের উপযোগী করার জন্য। এজন্য কেউ নিরাশ হবেন না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না। ইনশাআল্লাহ আমরা নাজাত প্রাপ্ত হব, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ যে কোনো বাহানায় মাফ করে দিবেন। তো যে আল্লাহ এত দয়ালু, কবরেও শাপ দিবেন না, আর জাহান্নামে নিক্ষেপ করলেও এরকম আযাব দিবেন না, সে আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করি? সে আল্লাহর অবাধ্য কিভাবে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ফজরের সময় আজান হয় যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যারা ঘুমাইয়া আসো, তো ঘুমের থেকে নামাজ উত্তম। 5 ওয়াক্ত নামাজের আজানের প্রথম কথা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তুমি যেই কাজে ব্যস্ত থাকো না কেন, ওহে মুসলমান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর ডাকে এখন আসো। আল্লাহ চাইলে তোমাকে অন্ধ বানাইতে পারতেন, এখন আল্লাহ পাক তোমার ব্রেন স্ট্রোক করে দিতে পারেন, এখন তোমার হার্ট অ্যাটাক হতে পারে, এখন তোমার পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা দিয়ে দিতে পারেন। আল্লাহ তো দিচ্ছেন না, তুমি সুস্থ আছো, তো আসো না। এতক্ষণ তো ব্যবসাই করেছ, টাকাই কামাইছ, এখন আজান হইলো, এখন মসজিদে আসো। 10-15 মিনিট লাগবে, নামাজটা পড়ো, পরে আবার তোমার কাছে যাও। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য যেটা প্রথম, সেটা হলো কোনো আল্লাহ ওয়ালার সোহবত। দ্বিতীয়টা হচ্ছে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত পাওয়ার জন্য প্রথম হচ্ছে আল্লাহ ওয়ালার সোহবত, যিনি আল্লাহকে মহব্বত করেন, রাসূলকে মহব্বত করেন, আল্লাহ ওয়ালাদের সোহবত। দ্বিতীয়টা হচ্ছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। তৃতীয় হচ্ছে কিছু সময় হলেও জিকির করা। এই 3টে কাজ করলে আমরা আল্লাহর মহব্বত পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের আজকে এই মসজিদে এসলাই বয়ান হবে, বাদ এশা জিকির হবে। তো এই বয়ান আর মাসিক এসলাই বয়ানের মধ্যে পার্থক্য আছে। অনেকে ভাবে যে জুমার বয়ান তো শুনলাম, আবার কেন যাব? সাহাবা ইকরাম তো এরকম ভাবতেন না। বারবার রাসূলের সোহবতে এসে বসে থাকতেন, বারবার কয়েকবার আসতেন। আল্লাহ রাসূল কখনো খালি থাকতে পারতেন না। বাজারে গেল সাথে সাহাবী, জানাজায় যাচ্ছেন সাথে সাহাবী, কোনো মৃত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছেন সাথে সাহাবী, জানাজায় যাচ্ছেন সাথে সাহাবী, যুদ্ধে যাচ্ছেন সাথে সাহাবী। ঘিরে রাখতো। মৌমাছি যেভাবে মৌচাককে ঘিরে রাখে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এভাবে ঘিরে রাখতেন নিজেদের ফায়দার জন্য। আমাদের উচিত আল্লাহ ওয়ালাদেরকে এভাবে ঘিরে রাখা। তো এক হলো নিজেরা আসার চেষ্টা করব, আর একটু গুনাহগার মুসলমানদের নিকট দাওয়াতটা পৌঁছাবো। যে কমলপুর মাদ্রাসার পরিবেশে পা দিলেই তো মনটা নরম হয়ে যায়। আপনি সিনেমা দেখবেন, মনের মধ্যে পরিবর্তন আসবে। রাজনৈতিক মিছিল মিটিংয়ে যাবেন, পরিবর্তন আসবে। ব্যবসায়িক লোকদের সাথে মিশবেন, পরিবর্তন আসবে, দুনিয়ামুখী পরিবর্তন। আর এই কমলপুর মাদ্রাসায় ঢুকবেন, কোনো আলেমের সান্নিধ্যে বসবেন, আল্লাহর কসম দিলের মধ্যে নেক পরিবর্তন আসবে। মন গলে যাবে এই তালেবে ইলমদেরকে দেখলে, এই মাদ্রাসা দেখলে, আলেম ওলামাদেরকে দেখলে।
জন্য বেশি বেশি আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। 8:45 ইনশাল্লাহ এশা হবে। 8:45 আমরা এশা পড়ার চেষ্টা করব। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নেই।